আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব, ধরা যাক আপনার একটি ল্যাপটপ আছে এবং একটি ডেস্কটপ কম্পিউটার আছে। তো আপনি এখন চাচ্ছেন যে ডেস্কটপ অথবা ল্যাপটপে যে মাউস এবং কিবোর্ড আপনি ব্যবহার করেন সেটা আপনি চাচ্ছেন দুটো ডিভাইসে একসাথে ইউজ করার জন্য। এখানে কিন্তু ওই প্রসেসে না যেটি হচ্ছে ল্যাপটপে আমরা যেমনটা করে থাকি, স্ক্রিন শেয়ার করে অথবা ডুপ্লিকেট স্ক্রিন করে, সেভাবে না। ঠিক আছে, আমরা চাচ্ছি ধরা যাক আমার ল্যাপটপে একটি এক্সট্রা কিবোর্ড এবং মাউস অ্যাড করা আছে। এই হচ্ছে আমার ল্যাপটপ। তো আমি চাচ্ছি আমার এই ল্যাপটপের সাথে যে কিবোর্ড এবং মাউস অ্যাড করা আছে এটি আমি চাচ্ছি আমার এই ডেস্কটপ পিসিতে ইউজ করার জন্য। ঠিক আছে, তো সেটি কিভাবে করা যায় সেই প্রসেসটি আমরা এখন বিস্তারিতভাবে দেখব। আচ্ছা, তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এটি ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন যেটি মাইক্রোসফট কর্তৃক রিলিজ করা। তো সেটির জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের টাইপ করতে হবে মাউস উইদাউট বর্ডার্স। এতটুকু লিখে যদি আপনি সার্চ করতে পারেন তাহলে এই মাইক্রোসফট গেজেট মাউস উইদাউট বর্ডার্স এরকম একটি সাইট আমরা পাবো। মাউস রাইট ক্লিক করি। এখন আমি আমার ল্যাপটপে আছি। ওকে, তাহলে ল্যাপটপে আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ডাউনলোড প্রসেস অনেক সহজ। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি ডাউনলোড, ক্লিক করব। তাহলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এটি ছোট্ট একটি এমএসআই ফাইল, ডাউনলোড করে নিতে হবে। আমি এখন সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। নেক্সট, এরপর লাইসেন্স এগ্রিমেন্ট করতে হবে, ইনস্টল, ইয়েস, ফিনিশ। এতটুকু হচ্ছে কাজ। দেন সফটওয়্যারটি ইনস্টল হওয়ার সাথে সাথে ওপেন হবে। তাহলে এটি হচ্ছে আমাদের সফটওয়্যার মেইন ইন্টারফেস। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের ডেস্কটপ কম্পিউটারে। ডেস্কটপ কম্পিউটারে সেম সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তাহলে আমরা যদি ব্রাউজারে এসে টাইপ করি মাউস উইদাউট বর্ডার্স ডাউনলোড, তাহলে সেটা আমরা পেয়ে যাচ্ছে। প্রথম সাইটে আমরা প্রবেশ করব। ল্যাপটপের নাই, এখানেও আমাদের ওই কাজটি করতে হবে। তাহলে মাইক্রোসফটের ওয়েবসাইটে আসতে পারবো। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড। তাহলে আমাদের এমএসআই ফাইলটি ডাউনলোড হলো। ঠিক আছে, আমরা ওপেন করি, দেন রান। আমরা নেক্সট করি, লাইসেন্স এগ্রিমেন্ট করি, দেন ইনস্টল, দেন ইয়েস। তাহলে দুটো কম্পিউটারে কিন্তু আমার সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হলো। ঠিক আছে, আমার ল্যাপটপে এবং ডেস্কটপ কম্পিউটারে। তো দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস ঠিক এইভাবে ওপেন হলো। ঠিক আছে, এখন আমরা যেটি করব, আমাদের ল্যাপটপে আসি। ল্যাপটপে আমরা এখান থেকে নো করব। তাহলে এখানে দেখুন একটি সিরিয়াল নাম্বার অর্থাৎ সিকিউরিটি কোড এবং কম্পিউটারের নেম ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন ডেস্কটপে আসি। ডেস্কটপে আমরা ইয়েস করব। হ্যাভ ইউ অলরেডি ইনস্টলড মাউস উইদাউট বর্ডার্স অন অ্যানাদার কম্পিউটার, আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আমরা ইয়েস প্রেস করব। তাহলে দেখুন সিকিউরিটি কোড এবং আদার কম্পিউটার নেম নামে দুটো বক্স আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে ওই কম্পিউটারের সিকিউরিটি কোডটি টাইপ করে দিতে হবে। তো কোডটি আমি টাইপ করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমার ল্যাপটপে যে সিকিউরিটি কোড প্রোভাইড করলো এবং যে ইউজার নেমটি দেখা যাচ্ছে সেম জিনিসটাই আমরা টাইপ করলাম আমাদের ডেস্কটপ কম্পিউটারে। ঠিক আছে, এখন আমরা লিঙ্ক করব। লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এটি সাকসেস, ইউ আর অলমোস্ট ডান। আমরা নেক্সট করি, ডান করি। তাহলে এই ধরনের ইন্টারফেস পরবর্তীতে চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ডেস্কটপের সাথে যে মাউস এবং কিবোর্ড ইনস্টল করা আছে সেটি কিন্তু আমরা আবার ওই ল্যাপটপে নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, পাশাপাশি আমরা আমাদের ল্যাপটপে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সাকসেস, ইউ আর অলমোস্ট ডান দেখা যাচ্ছে। এখান থেকে নেক্সট করি, দেন ডান করি। তাহলে ওই ইন্টারফেসটা এখানেও দেখা যাচ্ছে। এখন দেখুন আমার এই হচ্ছে মাউস। এই মাউসটা আমি কিন্তু এখন দেখুন আমার ডেস্কটপে ব্যবহার করতেছি। আমি জাস্ট মিডিলে ধরি। দেখুন এখন আমি আমার ল্যাপটপে আছি। ল্যাপটপে রিফ্রেশ করলাম, আবার ডেস্কটপে আছি, তাহলে ডেস্কটপে রিফ্রেশ করলাম। ঠিক আছে, তাহলে এই মাউসটা হচ্ছে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে। এখন আমার ডেস্কটপের সাথে যে মাউসটি কানেক্ট করা আছে এটা হচ্ছে ডেস্কটপের সাথে। তাহলে এইটা যদি আমি এখন ইউজ করতে চাই, দেখুন ডেস্কটপের মাউস আমি আবার ওই ল্যাপটপে নিয়ে যেতে পারতেছি। দেখুন আমি কিন্তু ডেস্কটপের যে মাউস রয়েছে সেটি কিন্তু আবার এই ল্যাপটপে ইউজ করতে পারতেছি। অর্থাৎ একসাথে কিন্তু শুধু এই দুটো পিসি না, আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো পিসি যদি আমরা চাই একটি মাউস এবং কিবোর্ডের সাথে কানেক্ট করার জন্য, তাহলে স্মার্টলি কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, আবার আপনি যদি চান যেখানে সিকিউরিটি কোড আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন
তো অবশ্যই কিন্তু এখানে ওই 16 ক্যারেক্টার বা তার বেশি দিয়ে আমাদের পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে একসাথে অনেকগুলো ডিভাইস কিন্তু আমরা যদি চাই আমাদের একটি ডিভাইসের সাথে কানেক্টেড মাউস এবং কিবোর্ড ইউজ করার জন্য, তাহলে মাইক্রোসফটের এই সফটওয়্যারটি আমরা ইউজ করতে পারবো। এটা একদম ফ্রি একটি সফটওয়্যার এবং খুব স্মার্টলি কিন্তু কাজ করে, ঠিক আছে? আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন অনেক সহজ একটি প্রসেস। এবং এই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে যেটি সবচেয়ে ফোকাস করার ব্যাপার সেটি হলো দুটো কম্পিউটার কিন্তু নেট লাইন থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট লাইন বা সংযোগ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমার রাউটারের মাধ্যমে কানেক্ট করা আছে এবং এখানে ল্যান লাইন আপনারা দেখতে পাচ্ছেন, লোকাল এরিয়া কানেকশন করা আছে। ঠিক এই প্রসেসে কিন্তু কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু কানেক্টেড হবে না, ঠিক আছে? আবার আপনি যদি চান যে মাউস এবং কিবোর্ড কিছু কন্ট্রোলকে আপনি হাইড করে রাখবেন, তাহলে রাখতে পারেন। যেমন মাউস ড্রয়ের ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফার ফাইল, মাউসের সাহায্যে আমরা কি কি ট্রান্সফার করতে পারবো, এখানে কিছু সেটিংস রয়েছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক সেইভাবে আপনারা সেটিংস করে নেবেন, ঠিক আছে? এবং আমাদের সিস্টেমের আইপি অ্যাড্রেসও কিন্তু এখানে দেখাবে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম একসাথে একটি কিবোর্ড এবং মাউস আমরা যদি অনেকগুলো সিস্টেমে এট এ টাইম ব্যবহার করতে চাই, তাহলে সেটি কি প্রসেসে করা যায় তার বিস্তারিত প্রসেস দেখিয়েছে। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। আর পিসি টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না, একটু হলেও ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।